আমি যে কথাগুলো বললাম এগুলো কোনো সনদ সহকারে একটা জায়গায় কেউ প্রমাণ দিতে পারলে আমি সবার সামনে তওবা করব, যে একটা আল হাদিসকে জাল হাদিস বলেছিলাম, তওবা করব ইনশাআল্লাহ। আপনাকে সময় দিলাম, আমার মৃত্যু পর্যন্ত খুঁজে বের করে দেখান কোন গ্রন্থে এটা সহিহ সনদ সহকারে, কি হাসান সনদ যদি থাকে, দুর্বল সনদ যদি থাকে, একবার বের করে দেখান। ভাই এটা আপনি যে আছে আমার উপর রাগ করে কোনো লাভ আছে? এই জন্য বলেছি, যখন এই কথাগুলো বলছে আমাদের কত সমালোচনা, হুজুর ভুল কথা বলছে, হুজুর নবীর নামে মিথ্যা কথা বলছে, তার প্রতি কত ভালোবাসা। কিন্তু আমি শুধুমাত্র বলেছি এটা হাদিস না ভাই জান, এটা জাল হাদিস। আমাকে বলছে তুই ইহুদির দালাল। আমার তখন মনে হচ্ছে যে অন্ধের দেশে চশমা বিক্রি করছি, অন্ধর দেশ, এই দেশে চশমা বিক্রি করছি। একটা গ্রাম পুরোই মূর্খ, কেউ পড়া জানে না, অ জানে না, ওখানে নিয়ে চলে গেছি অ্যালবার্ট আইনস্টাইনের দ্য টাইম, এই বইটা নিয়ে চলে গেছি। বুঝি কে নেবেন? সবাই তো মূর্খ, কে কিনবে? মানে পজিশন বা পরিস্থিতি এতটা যে তাদেরকে বলছি যে ভাই জান যে কথাটা সঠিক নয়, এটা ভুল, তাতেও নাকি আমরা ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে যাচ্ছি। তাদের বক্তারা সুন্দর কণ্ঠে দিয়ে বলে চলে যাচ্ছে, তাদেরকে একবারে সাবধান সতর্ক করছে না। হুজুর বলছে আল্লাহর নবী একদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বসে খেলা করছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা হঠাৎই আল্লাহর নবীকে বলছে, নানাজি বলেন তো কে বড়? আল্লাহর নবী তখন বলছে, কেন আমি বড়? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নানাজি জি না, আমি মানি না আপনি বড়, বরং আমি হোসেন বড়। ভাই ঘটনা শুনেছেন কি শোনেন নাই? আল্লাহর নবী অবাক হয়ে বলছে, বলে কি আমি নবী, তুমি আমার নাতি, তুমি বড় কিভাবে? আলোচনার মধ্যে কিউরিওসিটি তৈরি হয়েছে, প্রশ্ন করছে। হোসেন তখন বলছে, নানাজি আপনি যদি বড় হবেন তো আপনি বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহর নবীর সঙ্গে সে বলছে, কেন আব্দুল্লাহ? আর হোসেন বলছে, বলেন তো আমার আব্বার নাম কি? তো আলী বিন আবি তালেব। এখন বলেন তো কে বড়, আব্দুল্লাহ বড় না আলী বড়? আল্লাহ নবীকে যখনই প্রশ্ন করছে, আল্লাহ বলছে, তাই তো আব্দুল্লাহ আল্লাহ নবীর পিতা, কে চেনে, কজন জানে? আর চিনলেও তারপরে সে মুমিন না কাফের না মুশরিক, এটা নিয়ে মতানৈক্য আছে। অনেক ওলেমারা বলেছে তারপরে সে মুসলিমের কিতাবুল ঈমানে আল্লাহ নবী বলেছে যে তার পিতাও জাহান্নামে যাবে, এমন দৃষ্টান্ত পাওয়া যায়। এই কথা শুনে বোঝা যাচ্ছে যে না, আল্লাহ নবীর পিতা বড় না, বরং আলী বড়। এরপরে আল্লাহ নবীকে আবার হোসেন জিজ্ঞাসা করছে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? আমাদের নবী তখন বলছে, কেন আমার মায়ের নাম আমেনা। হোসেন বলছে, আমার মার নাম কি জানেন? ফাতেমা, জান্নাতের সর্দার। বলেন এবার কে বড়? আল্লাহ বলছে, তাই তো, বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি। এরপর আবার হোসেন বলছে, নানাজি বলেন তো আপনার নানির নাম কি? আল্লাহ সুলতান নানির নাম বলেছে, যদি জাল হাদিসের নানির কথাটা নাই, কিন্তু হুজুর বলে দিয়েছে। তারপরে বলছে আল্লাহ নবীকে, হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন তো আপনার নানির নাম কি? এবার হোসেন বলছে, জানেন না আমার নানির নাম কি? আমার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন বলেন তো কে বড়? কথা বুঝতে পারছেন কি ভাই? এরপর এই বই চলতে শুরু করেছে, বলছে এবার বলেন তো আপনার নানার নাম কি হয়েছে? বাবার নাম যখন বলছে নানার নাম কি, তখন নানার নাম বলেছে। আর হোসেন বলছে, আমার নানার নাম কি জানেন? আমার নানার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলেন কে বেশি সম্মানিত, আপনি বেশি সম্মানিত না আমি হোসেন বেশি সম্মানিত? আল্লাহর সঙ্গে চোখের পানি ফেলে দিয়েছে, আর হোসেনের জন্য দোয়া করছে, আর বলছে, সত্যি হোসেন তুমি হচ্ছে আল্লাহর কাছে বেশি সম্মানিত, তোমার সব সময় তুমি বেশি সম্মানিত, এই কথা বলে দিচ্ছে। অথচ ঘটনায় এটাও মেড ইন চায়না। এই কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোন হাদিসের গ্রন্থে, কোন তাফসীর গ্রন্থে আসে নাই। এটা এসেছে প্রথম শিয়াদের গ্রন্থে। কাদের কথা বলেন? কারণ যে শিয়ারা মনে করে যে আলী প্রকৃত নবী হওয়ার কথা ছিল, শিয়ারা মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরচে মুশকিল কুশা, শিয়ারা মনে করে আলী পরোক্ষভাবে আল্লাহ, বলে নাউযুবিল্লাহ মিন জালিক। এই শিয়ারাই আল্লাহ নবীকে নিচু দেখাতে গিয়ে এই কল্পনা করে একটা ঘটনা রাঙিয়ে তুলেছে। আর এটাই আমাদের জনপ্রিয় বক্তারা আলোচনা করে যাচ্ছে, মানুষ সুবহানাল্লাহ বলছে। কত শত যে জাল হাদিস আছে, আমি তার একটা বক্তৃতা শুনেছি, একটা বক্তৃতা শুনে 17খানা জাল হাদিস পেয়েছি, মানে ভিত্তিহীন হাদিস। আমি যখন কনফিউজ হয়ে গেলাম আসলে কি হাদিসটা, আমি যখন সার্চ করলাম, খুঁজলাম,
খুঁজে খুঁজে পেলাম না, তখন আমি আমাকে ভরসা বাংলাদেশে একজন স্বনামধন্য আলোচক আছে, লেখক আছে, উনি যদিও মাযহাবে হানাফি, আকীদায়ে দেওবন্দি, তার নাম মাওলানা আব্দুল মালেক। তার একটা বই আছে, এগুলো হাদিস নয়, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আর একটা বই আছে প্রচলিত ভুল। ওই বইটা যখন পড়তে শুরু করলাম, দেখছি উনিও বলছে এটা নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে, এর কোনো সনদ নেই। তখন আমি আরো জোর হয়ে গেল যে হ্যাঁ, আমি যেটা খুঁজেছি পাইনি, আসলে এটাই ঠিক, এটা হাদিসই নয়। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে ভাই? এতদিন সহিহ হাদিস শুনেছেন, আজকে জাল হাদিস বলবো, শুধু জাল হাদিস বলবো, রাজি আছেন? আজকে হাদিসই হচ্ছে শুধু জাল হাদিস। বক্তার নাম নেব না, কিন্তু আপনাকে বুঝতে হবে, যখন কোন এই বক্তা কথা বলবে, হাদিসগুলো বলবে, হুজুরকে বলে হুজুর আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমাকে একটু বলেন তো এই হাদিসটা কোথায় আছে? সহিহ হাদিস অনেক শুনেছেন, জাল হাদিস কিছু শুনে নেন। ভাই জাল হাদিস না শুনলে কোন জাল হাদিস আপনি বিশ্বাস করতে শুরু করে দিবেন, এটা আপনি টেরও পাবেন না। আছেন আর একটা, একদিন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আলী বিন আবি তালেব তিনিও বসে আছেন, 4-5 জন সাহাবী একসঙ্গে বসে আছেন। একজন দাওয়াত দিয়েছে খেজুরের, সমস্যা সবাই খেজুর খেতে শুরু করেছে, খেজুর খাচ্ছে, সবাই খাচ্ছে, আর বিচিগুলো সামনে রাখছে, খেজুর খাচ্ছে, বিচিগুলো সামনে রাখছে। খাওয়া যখন শেষ, সমস্ত সাহাবীরা গুনছে একটা দুটো করে কে কতটা খেজুর খেয়েছে, বিচিগুলো গুনে দেখছে। আর আল্লাহর নবী খুব চালাকি করেছেন কি জানেন? আল্লাহর নবী যতগুলো খেজুরে খেয়েছিলেন, সমস্ত বিচিগুলো তুলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটের সামনে রেখে দিয়েছে। সবাই যখন খেজুরে বিচি গুনছে কে কতটা খেয়েছে, দেখছি আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্লেটে সবচেয়ে ডবল বিচি। আল্লাহ রাসূল তখন হাসতে হাসতে বলছে, কি গো জামাই, তুমি এত বড় পেটুক, সবার চাইতে ডবল খেয়েছো? আর আলী বিন আবি তালেব তখন বলছে, আমার নচেতে একটু বেশি খিদে লেগেছিল, এই জন্য ডবল খেয়ে নিয়েছি, কিন্তু আমার শ্বশুরকে দেখেছো? আমার শ্বশুর যিনি আছেন, উনারে এত খিদে লেগেছে, উনি বিচি সমেত খেয়ে নিয়েছে, মানে সামনে বিচি নেই। কথা কি বুঝতে পারছেন? এই কথা হুজুরে বলছে, এটাও মেড ইন চায়না, এটাও হাদিস নয়, এটাও শিয়ার আল্লাহ নবীকে অপমান করার জন্য করেছে। কথা কি বুঝতে পারছেন ভাই? এটাও শিয়াদের গ্রন্থে আছে, আহলুস সুন্নাহর কোনো গ্রন্থে নেই। আল্লাহ নবীকে অপমান করার জন্য শিয়ারা এই ঘটনা তৈরি করেছে, আর সুন্নিরা এই কথাগুলো আউড়ে চলে যাচ্ছে তোতা পাখির মতো। যে হুজুর বলেছে তাকে জিজ্ঞাসা করেন কোন গ্রন্থে ঘটনা পেয়েছেন, উনিও বলতে পারবে না। ওই সিডি ক্যাসেট শুনে ইউটিউবে বক্তৃতা শুনে একজনের কাছ থেকে আরেকজন শিখেছে, এবং ঘটনা চলছেই। এটা আল হাদিস না ভাইজান, এটা জাল হাদিস। এটা শিয়ারা তৈরি করেছে, কোন মুসলমানের বাচ্চাই জাল হাদিসগুলো প্রচার করতে পারে না। বক্তার একটা নাম বলবো না, ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন কোন বক্তা বলেছে। বা আমাকে গালি দেন না, অনেকে আবার বলছে, পরামর্শ দিচ্ছে, ভাইজান বুঝলাম আপনার কথাই সঠিক, তো আপনি বক্তাকে গিয়ে বলবেন যেটা সঠিক হাদিস নয়, ওনাকে বললেই তো হয়ে যায়। আমি তখন তাকে বলছি, ভাইজান তাকে কিভাবে বলবো, তাকে কি ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায়? তিনি তো দেশেই নেই, কিভাবে বলবো বলেন? এবার তাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, সিন করে না, এখন কিভাবে বলবো? উনি লক্ষাধিক মানুষের সামনে কথাগুলো বলেছে। জাল হাদিস যদি লক্ষ মানুষের সামনে বলা হয়, এটা যে জাল হাদিস, আমরা যদি লক্ষাধিক মানুষের সামনে বলি, সমস্যা কোথায়? নাম নিয়েছি, কথা বলেন, নাম নিয়েছি। আপনি নামাজ পড়ছেন, ইমাম সাহেব সূরা ইয়াসিন পাঠ করছে, 4 নম্বর আয়াত থেকে ভুল করে ফেলেছে, আপনি বুঝতে পারছেন ভুল করলো, তো এখন এক কাজ করবেন, নামাজ শেষ হয়ে যাবে, কানে কানে গিয়ে হুজুর ভুল হয়েছিল। ভাই বলা যাবে? কথা বলেন, কখন বলতে হবে? নামাজ রত অবস্থাতে তাকে লুকমা দিতে হবে। এখন আপনি বলছেন যে না, বাড়িতে গিয়ে লুকমা দিতে হবে, ভুল করেছে মসজিদে, বাড়িতে গিয়ে নাকি লুকমা দিতে হবে। তো হুজুর লক্ষ লক্ষ মানুষের সামনে জাল হাদিসগুলো বলেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো দরকার আছে না নাই? কথা বলেন। আমি যদি হুজুরকে ফোন করে বলেও দিই এটা জাল হাদিস, তো হুজুর সংশোধন হলো, লাখ লাখ মানুষের হাদিস যে শুনেছে, এরা কিভাবে শুধরাবে? কথা কি বুঝতে পারছেন? হুজুরকে সংশোধনের চাইতে জনসাধারণের কাছে। আমি ভিডিওটা যখন ইউটিউবে দেখলাম, একটা চ্যানেলে 25 মিলিয়ন ভিউ হয়েছে, একটা চ্যানেলে, একটা ইউটিউব থেকে। ফেসবুক থেকে কত লক্ষ হয়েছে এর কোনো হিসাব নেই, কতজন শেয়ার দিচ্ছে হিসাব নেই, কিন্তু এক হাদিস, একটা আলোচনার মধ্যে সব হাদিসগুলো জমা হয়েছে। আরেকটা শুনবেন, একদিন হঠাৎই আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ কাছে, আল্লাহ আমি কার সঙ্গে থাকবো জান্নাতে, আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, তুমি এক কসাইয়ের সঙ্গে থাকবে। কার সঙ্গে? দেশে আর লোক নাই, কসাইয়ের সঙ্গে থাকবে। মূসা আলাইহিস সালাম অবাক, বলে কি? আমি নবী মূসা,
আর মুসা আলাইহিস সালামের রাগ এমনি বেশি, কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছে যিনি সরাসরি। সঙ্গে সঙ্গে মুসা বলছে, আল্লাহ আমি কষের সঙ্গে থাকবো? এই ব্যক্তি কেমন ব্যক্তি, একে দেখতে চাই, একে দেখার খুব শখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসাকে ঠিকানা দিয়েছে, চলে গেছে। ভাই আমাদের সুর নেই, টোনও নেই, কেমন যে লাগছে বুঝতেও পারছি না, কিন্তু হুজুর যখন বলে খুব ভালো লাগে, আমারও শুনতে ভালো লাগে, এত সুন্দর করে বলে দেয়। তারপরে সঙ্গে সঙ্গে মুসা সালাম চলে গেছে, যে একজন কসাই সে মাংস কাটতে ব্যস্ত। হঠাৎ কসাইকে বলছে, আপনার সাথে দেখা করতে এসেছি। কসাই বলছে, আচ্ছা ঠিক আছে বসেন, আমি মাংসটা কেটে নিই। মাংস যখন কাটা হয়ে গেছে, মুসা সালাম বলছে, আপনার সঙ্গে কিছু কথা আছে। তারপরে কসাই বলছে, এখন তুমি বাড়িতে যাব, চলেন আজকে আমার মেহমান হয়ে যান। নবী মুসাকে নিয়ে কসাই চলে গেছে, সঙ্গে সঙ্গে মুসাকে বসতে দিয়েছে আলাইহিস সালাম। এরপর ওই কসাই নিজে হাতে মাংস রান্না করেছে। রান্না করার পর তারা আম্মা জানের কাছে পেশ করেছে, খাওয়িয়েছে। তারপর মুসা সালাম দেখে অবাক, এই ঘটনা আরো কত যে রংচং মাখিয়ে বলেছে। তারপর ওই ব্যক্তিকে মুসা আলাইহিস সালাম বলছে যে, আপনি নাকি জান্নাতে থাকবেন, তো আপনি কি এমন আমল করেন? উনি বলছেন, আমি এমন কিছু আমল করি না, প্রতিদিন এসে মায়ের খেদমত করি। কি করি কথা বলেন? মায়ের খেদমত করি। মানে আল্লাহ তার মায়ের খেদমত দেখে এতই সন্তুষ্ট, তার মাও সন্তুষ্ট। তার মা দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ আমার ছেলেকে যেন পরকালে মৃত্যুর পরে জান্নাতে যেন নবীর সঙ্গে রাখিও। তো আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে। কথা কি বুঝতে পারলেন? তার মার খেদমত করতো কসাইটা। মা তাহাজ্জুদের নামাজ পড়ে কি করতো? দোয়া করতো যে আমার ছেলে প্রেমে সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার ছেলেকে নবীদের সঙ্গে রাখিও। আর আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে। তাই কসাইটা জান্নাতে কার সঙ্গে থাকবে? নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে। হাদিস এটাও মিনিং চায় না, এটা টাটকা জাল হাদিস। কোরআন হাদিস তো দূরের কথা, আপনি চেক করে দেখেন, আমার কথায় বিশ্বাস করা দরকার নেই। আপনি যে হুজুর কাছেন, হুজুর কেবল হুজুর, লক্ষ লক্ষ হাদিস আছে, এখন অত চেক করা দরকার নেই। আপনি বলতে রহুল ভাই, আপনি কি সব হাদিস পড়ে মুখস্থ করে ফেলেছেন? সবগুলোকে ঘেটে ঘেটে দেখে নিয়েছেন? ভাই জানেন এখন কম্পিউটারের যুগ, হাদিসে দুটো অক্ষর লিখে দিলে হাদিসের 14 গোষ্ঠী আপনার সামনে এখনই চলে আসবে। আসবে কি আসবে না কথা বলেন? যারা আলেম তারা জানেন, মাকতাবায়ে শামেলা আল বাহিসুল হাদিস মাত্র 10-12টা অক্ষর লিখে দেন, অর্ধেক অক্ষর লিখে দেন, ওই অর্থে যত হাদিস আছে সবগুলো চলে আসবে। কত নম্বর হাদিস, হাদিস সহিহ না জয়ীফ, কোন গ্রন্থে আছে, কে একে জয়ীফ বলেছে, কি কারণে জয়ীফ বলেছে, কোন রাবীর সমালোচনা আছে, কতটা যারা আছে, কতটা তাদির আছে, সবগুলো আসবে কি আসবে না কথা বলেন? সবগুলো চলে আসবে। আমরা চেক করে দেখেছি, এটা হাদিস নয়, এটা নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে। বলছে ইসরায়েলি রেওয়ায়াত, এটা বাইবেলের মধ্যে থাকার দরকার ছিল, বাইবেলে নেই। আমি বাইবেলের ছাত্র পড়েছি, এক জায়গাতেও নেই। বাইবেলে প্রোটেস্ট্যান্টরা বিশ্বাস করে 66টা বই, ক্যাথলিকরা বিশ্বাস করে 72টা অধ্যায়, যারা অর্থোডক্স তারা মনে করে 88টা অধ্যায়, সবগুলো আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকবার বাইবেল পড়া আছে আমার, এক জায়গাতে ঘটনা পাই নাই। বাইবেলের ব্যাখ্যা গ্রন্থ ইহুদিদের তালমুদ, ওখানেও নেই, তালমুদেও নেই, তানাকেও নেই। অনেক কমেন্টারি বাইবেল আছে, জিউস বাইবেল আছে, একটা জায়গায় এই ঘটনা লেখা নেই। অতএব এটা ইসরায়েলি রেওয়ায়াতও নয়, এটা নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে। একটা ক্লু দিয়ে বুঝতে পারবেন। ভাই বলুন তো, মুসা আলাইহিস সালামের যুগে কি তাহাজ্জুদের নামাজ ছিল? তার মাথা যে নামাজ পড়তো কিভাবে কথা বলেন? মুসা আলাইহিস সালামের যুগে কি তাহাজ্জুদের নামাজ ছিল? এর প্রমাণ কোথায়? ইহুদিদের ওপরে সর্বাধিক যেটা আমরা পাই তালমুদে আছে, বুক অফ কায়দাসের অধ্যায়ের মধ্যে, যে ইহুদিরা 3 ওয়াক্ত নামাজ পড়তো। কত ওয়াক্ত? 3 ওয়াক্ত। তারা 5 ওয়াক্ত পড়তো না, 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ। কিন্তু ওই যে বলছে ওই কসাইয়ের মা নাকি গভীর রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতো। ভাই এই কথা একদম জাল হাদিস, কিন্তু হুজুর বলছে, বিশ্বাস করাবো কিভাবে? ভাই এটা হাদিস নয়। একটা কথা বলি, আপনি যে হুজুরকে বিশ্বাস করেন তার কাছে যান এবং গিয়ে বলেন, দেখেন আমাদের এই হুজুর এই হাদিসটা বলেছে, এটা হাদিস না হাদিস না একটু বলেন তো। ভাই পারবেন কথা বলেন? পারবেন? আমার কথার বিশ্বাস করার দরকার নেই, আমি তথ্য দেওয়ার দরকার। তথ্য আপনাকে দিয়ে গেলাম। আল্লাহ কোরআন মাজিদে বলেছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমাদের কাজ শুধুমাত্র সত্যকে প্রচার করা, যার ইচ্ছা গ্রহণ করবে, যার ইচ্ছা গ্রহণ করবে না। সূরা গাশিয়া 88 আয়াত নম্বর 20 এবং 21। আমাদের কাজ শুধু মানুষকে সত্যগুলো জানিয়ে দেওয়া। ভাই দরকার আছে না নাই কথা বলেন? জাল হাদিস আর শুনবেন? কত রোমাঞ্চকর জাল হাদিস আছে। এই এক কথার জাল হাদিস তো অনেক আছে, কিন্তু বক্তারা এত সুন্দর সুন্দর করে গুছিয়ে এত সুন্দর করে জাল হাদিস বলে, শুনতেও ভালো লাগে। তার মধ্যে আর একটা জাল হাদিস, সাদ্দাতের জান্নাত তৈরি করার ঘটনা। ভাই শুনেছেন কি শোনেন নাই? সাদ্দাত নাকি জান্নাত তৈরি করলো,
দুনিয়াতে যত সুন্দরী নারী আছে সবগুলোকে নিয়েছে, নিয়ে নাকি জান্নাতের হুর তৈরি করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে গ্লোবান তৈরি করে দিয়েছে। এই ঘটনা একদম এটাও জাল হাদিস, অনেক লম্বা ঘটনা জানা আছে, তাই আপনাদেরকে এই সম্পূর্ণটা বললাম না, এটাও জাল হাদিস। আরেকজন রোমাঞ্চকর বক্তা তিনি বলছেন নবী ইদ্রিস আলাইহিস সালাম হঠাৎই মালিকুল মউতের বন্ধু হচ্ছে ইদ্রিস নবী। কোন নবী কথা বলেন? ইদ্রিস নবী মালিকুল মউতের বন্ধু। হঠাৎই একদিন নবী ইদ্রিস মালিকুল মউতকে বলছে যে মালিকুল মউত দোস্ত আমাকে জান্নাত দেখাও না, আমি জান্নাত দেখব। কোন নবী বলেন ভাই? নবী ইদ্রিস আলাইহিস সালাম বলছে আমি এখন জান্নাত দেখব। সঙ্গে সঙ্গে মালিকুল মউত বলছে দোস্ত দেখবা, চলো তোমাকে নিয়ে যাই। সঙ্গে সঙ্গে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে চলে গেছে জান্নাতে। জান্নাত প্রথমে না দেখে জাহান্নাম আগে দেখেছে। জাহান্নামে নবী ইদ্রিসকে ঢুকে দিয়েছে, দেখে জাহান্নামের ভয়াবহতা আগুন দেখে নবী ইদ্রিস অজ্ঞান হয়ে পড়ে যায়। এমতো অবস্থাতে সঙ্গে সঙ্গে মালিকুল মউত তার পাখা দিয়ে নবী ইদ্রিসকে জাহান্নাম থেকে বের করে নিয়ে চলে এসেছে। নবী ইদ্রিস তার বলছে বাপ রে বাপ, কোথায় ঢুকিয়েছিলে? বলছে এটা জান্নাত না, এটা জাহান্নাম। বলছে আমাকে জান্নাত দেখাও। সঙ্গে সঙ্গে মালিকুল মউত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাত পরিদর্শন করতে ঢুকেছে। জান্নাত যখন দেখাচ্ছে, দেখা যখন হয়ে গেছে, তখন বলছে চলেন এবার চলেন দুনিয়াতে চলেন। মানে মালিকুল মউত নবী ইদ্রিসকে বলছে চলেন দুনিয়াতে চলেন। যখন এই কথা বলেছে আর সঙ্গে সঙ্গে নবী ইদ্রিস বলছে না, আমি জান্নাত থেকে যাব না, কারণ আল্লাহ বলেছে যে জান্নাতে প্রবেশ করেছে আর সে জান্নাত থেকে বের হতে পারবে না। আমি আর জান্নাত থেকে যাচ্ছি না, তুমি যাও। ভাই ঘটনা শুনেছি কি শুনেন নাই কথা বলেন? এটাও মেড ইন চায়না। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই কথাটাও ভিত্তিহীন। এটা কোরআনের আয়াতেও নেই, এটা হাদিসেও নেই, সহিহ তো দূরের কথা জয়ীফ সনদে পাওয়া যায় না। আপনারা দেখবেন ইলমের মারকাজ গোটা বিশ্ব জগতে ইসলামের নামে যত দল আছে, যত মাযহাব, যত ফিরকা, যত উপদল আছে, সমস্ত দল থেকে এই নোংরা কথাগুলো, কাজগুলো আজকে ইউটিউবের মধ্যে ভাইরাল হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? আলহামদুলিল্লাহ। তবে যতগুলো ফুটেজ দেখা যায় যে হুজুরদেরকে নিয়ে টিকটক করা হয়, টিকটক হুজুর আছে না নাই? টিকটক হুজুর আছে। যত রকমের গালিগালাজ খিস্তি মারা হুজুর আছে না নাই? এগুলো ভাইরাল হয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আহলে হাদিস কোন আলেমদের ওই ফুটেজে ভিডিও আসে না। তাই আমরা এই কথাই বলি, অন্তত পক্ষে ইলমের মারকাজ এই জিনিসটা উপমহাদেশে যে জন্য সূচনা হয়েছিল, বিশেষ করে ওয়াজ মাহফিল, আজকে অধিকাংশ ক্ষেত্রে পঞ্চরসের মতো আজকে শুধুমাত্র আয়োজন করা হয়। বক্তারা গান গজল করে মিথ্যা কেচ্ছা কাহিনী দিয়ে চলে যায় কি যায় না? জনপ্রিয় বক্তা, কণ্ঠটা শুনলে খুব ভালো লাগে। রাত্রিরাতে যার বক্তৃতা না শুনলে আপনার আমার কারো ঘুম হয় না। দেখতে অনেক সুন্দর। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে রাজ্জাক। আর রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, বিন্দু পরিমাণের সন্দেহ নেই। এই কথা তাফসীর করছে হুজুর। বলছে একদিন হঠাৎই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী সুলাইমান আলাইহিস সালাম, একজন নবী ছিলেন না ভাই? নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের বাদশা বানিয়েছো, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আর আমিও গোটা বিশ্ব জগতে এখন আমি বাদশা, মানুষকে আমি আহার দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমার কাছে প্রার্থনা করছি, একটু চাইছি যে আল্লাহ আমাকে একটা বছরের জন্য আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের প্রাণ জগৎকে আমি কিছু মানে খাওয়াতে চাই, তুমি একটু অনুমতি দাও। আল্লাহ এই আবদার শুনে সঙ্গে সঙ্গে বলছে সুলাইমান এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, অতএব তুমিও এই সৃষ্টি জগৎকে তুমি খাবার খাওয়াতে পারবে না। ভাই আলোচনা শুনেছেন? শোনা আছে? এরপরে হুজুর অনেক সুন্দর করে বলছে আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি তো 1 মাসের জন্য দাও। আল্লাহ হচ্ছে সুলাইমান পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। সুলাইমান তুমি পারবে না। আল্লাহ 1 দিনকার জন্য দাও। যখন আল্লাহ কাছে 1 দিনের জন্য চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানকে বলছে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। গোটা বিশ্ব জগতে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগৎকে তুমি 1 বেলা 1 দিন শুধুমাত্র খাবার খাওয়াবে। নবী সুলাইমান তো বাঘ খুশি, একদম খুব খুশি যে সৃষ্টি জগৎকে খাবার খাওয়াবে, হুজুরের ভাষায় লাঞ্চ করাবে। এরপরেই নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের বাদশাকে ডেকে এনে মিটিং করেছে। মিটিং করে বলছে আমি 1 বেলার জন্য গোটা সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই, অতএব পৃথিবীর যত শস্য ক্ষেত্র আছে সব আমার সামনে হাজির করো, আর যত সামুদ্রিক প্রাণী আছে, যত পাখি আছে সবগুলোকে ধরে ধরে
আমার সামনে নিয়ে এসো আর রান্না করতে শুরু করে দাও। হুজুর তখন বলছে আকাশে যত পাখি আছে, যত জমিনে মুরগি আছে, সবগুলোকে নিয়ে এসে এখন জিন আর ইনসান মানে মানুষ তার রোস্ট করতে শুরু করে দিয়েছে। সামুদ্রিক বড় বড় মাছ ধরে ধরে ভুনা করতে শুরু করে দিয়েছে। বা আলোচনা শুনেছি কি শুনি নাই? শুনেছি। ভালো লাগে না শুনতে? অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই তো ওয়াজ, কত সুন্দর 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 ঘটনা বলবে। হুজুর এসে শুধু বলে এটা বিদাত, ওটা বিদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জান্নাত, এই জাহান্নাম, শুধু এটাই করে। সুন্দর সুন্দর ঘটনা বললে তবেই না ওয়াজ। হুজুর এরপরে বলছে যখন জিন ফেরেশতা সকলে একসঙ্গে এসে খাবারটাকে রান্না করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছে, সুলাইমান, গোটা বিশ্ব জগতে আমার অজস্র মাখলুকাত আছে, তুমি কাকে দিয়ে শুরু করতে চাচ্ছ? কাকে প্রথম খাওয়াতে চাচ্ছ? তারপরের এই ঘটনা, খাবারে এত পরিমাণে নবী সুলাইমান তিনি রান্না করেছেন যে 40 কিলোমিটার, 40 কিলোমিটার বোঝেন? 40 কিলোমিটার কতটা হবে? এখান থেকে রাজ্য হবে? জি, রাজ্যেরও বেশি হয়ে যাবে। মানে এত দূর পরিমাপ খাবারকে প্রস্তুত করেছে, রান্না করেছে, একদম 40 কিলোমিটার সাজিয়ে রেখেছে। সমুদ্রের কিনারা থেকে 40 কিলোমিটার ভরপুর খাবার, অজস্র খাবার। যখন আল্লাহ বলছে কাকে দিয়ে শুরু করতে যাচ্ছ, নবী সুলাইমান তখন বলছে সামুদ্রিক প্রাণী দিয়ে আমি আমার মেহমানদেরকে আমি আপ্যায়ন করতে চাই। এই কথা বলতে না বলতে সমুদ্র থেকে বড় একটা তিমি মাছ উঠে চলে এসেছে। এই দেখেন, এবার নেন, বড় একটা তিমি হাঁ করে উঠে চলে এসেছে। আর নবী সুলাইমানকে বলছে, সুলাইমান, তুমি জিয়াফত দিয়েছো, আজ তোমাকে খেতে দাও। নবী সুলাইমানের খুশি যে জিয়াফত খাওয়ার জন্য তার মেহমান উপস্থিত। নবী সুলাইমান তখন বলছে, এই দেখো অজস্র খাবার রন্ধন করা আছে, রান্না করে আছে, তোমার যতটুকু দরকার তুমি খেতে শুরু করো। তিমি মাছ সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে লাফ দিয়ে উঠে এসে একদম খাবার খেতে শুরু করেছে। খাবার খেতে খেতে 40 কিলোমিটার যত খাবার, সব খাবার খেয়ে একদম শেষ করে দিয়েছে। এবার একটা 6 হবে। মাছ সব খাবার খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তিমি মাছ বলছে, আল্লাহর নবী সুলাইমান, আমাকে আরো দাও, আমার এখনো পেট পূর্ণ হয়নি। নবী সুলাইমান বিপদে, বলে কি রে, 40 কিলোমিটার খাবার রান্না করলাম, মানুষ এবং জিন দুজনে একসঙ্গে এসে রান্না করেছে 40 কিলোমিটার, আর একটা মাছ বলছে খাবার খেয়েছে, সব শেষ করে দিয়েছে, এখনো বলছে তার তৃপ্ততা আসে নেই। নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদাতে লুটিয়ে পড়েছে। আর তিমি মাছ তখন চিৎকার মেরে বলছে, আল্লাহর নবী সুলাইমান, তুমি আজকে যতগুলো খাবার খাইয়েছো এই 3 গুণ আমার রব আল্লাহ বেশি আমাকে খাওয়াই। আজ তোমার জন্য আমি তৃপ্তি সকালে খেতে পারি নাই, আমি তোমার রব আল্লাহর কাছে এই অভিযোগ দ্বারস্থ করব। আল্লাহ নবী সুলাইমান সিজদায় লুটিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর-রাজ্জাক, এই বরত্ব তিনি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। ঘটনা মেড ইন চায়না। ঘটনা মেড ইন চায়না মানে বোঝেন? এটা আরবি ভাষাতে আসে নাই, এটা চায়না থেকে এসেছে। ওই যে আপনি হাদিস শুনেছেন, যদি ইলম অর্জন করতে হয় তাহলে চীন দেশে গেলেও যেতে হবে। তো এটা চীন দেশের হাদিস, এটা কোরআন মাজিদের কোনো জায়গায় নাই। কোরআনের কোনো গ্রহণযোগ্য তাফসীরের ঘটনা নেই। সহিহ তো দূরের কথা, যঈফ তো দূরের কথা, জাল কোনো সনদে ঘটনা বর্ণনা হয় নাই। কিন্তু বাংলা ভাষার সবচেয়ে বড় বক্তা, আলোচক, তিনি এইভাবে মানুষকে ঘটনা বলছে যে আল্লাহর নবী নাকি তিনি এই কথাগুলো বলেছেন, অথচ এটা ডাহা মিথ্যা কথা। কোরআন হাদিস তো দূরের কথা, কোনো জায়গাতে নেই। আর আপনি বলছেন সুবহানাল্লাহ। বাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা কেচ্চা কাহিনী এগুলো শুনতে বেশি পছন্দ করি। যখন আপনাকে জাল হাদিস বলা হবে একদম একদম ঠান্ডা করে, একদম খাড়া করে শুনবেন। আর যখন আপনাকে সহি হাদিস থেকে কিছু কথা বলা হবে তখন আর ভালো লাগছে না, চল যাই, হুজুর কি যে শুরু করলো, অথচ ঘটনাটা ডাহা মিথ্যা কথা। হুজুর বলেছেন যেটা হচ্ছে ইসরায়েলি রেওয়ায়াত, মানে হচ্ছে বানি ইসরায়েল থেকে ঘটনা এসেছে। মনে রাখবেন, বানি ইসরায়েলের ঘটনা বর্ণনা করা জায়েজ, তবে তার সনদ লাগবে কি লাগবে না? তার সনদ সহকারে লাগবে। আর এই হাদিসের কোনো সনদই নেই। আর বানি ইসরায়েলের রাজ্যে এই কথা বলেছে, এই কথা সঠিক নয়। অন্তত বাংলা ভাষাভাষী মানুষ অতটুক জানেন আমার সম্পর্কে যে আমি শুধু কোরআন নয়, বরং আমি ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ কম বেশি আমি পড়েছি। আমার কাছে বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট টোটালে তাদের হিব্রু ভাষা, গ্রিক ভাষা, আরবি, উর্দু, বাংলা, ইংলিশ সব মিলে 68 খানা আছে। তালমুদ আছে, তানাক আছে, তাদের যতগুলো ব্যাখ্যা কমেন্ট্রি আছে অধিকাংশ আমার কাছে আছে। আমি ঘটনা খুঁজেছি, এই ঘটনা ইহুদিরাও তাদের কোনো ধর্মশাস্ত্রে ব্যাখ্যাতে লিখে নাই, মানে এটা বানি ইসরায়েলের ঘটনাও না।
এটা হুজুর বানিয়ে বানিয়ে বলেছে। সোনাম ভানুর যে কিচ্ছা গল্প আছে ওখান থেকে হুজুর বলে দিয়েছে। আপনাকে বিশ্বাস করার জন্য এতটুকু কথা বলি, আপনার তো শিক্ষিত সমাজ, হুজুরও কিন্তু শিক্ষিত। ভাই বলেন তো, একটা সামুদ্রিক মাছ এই সমুদ্র থেকে উঠে ডাঙাতে এসে এই যে 40 কিলোমিটার রাস্তার সমস্ত খাবার খেলো, কত ঘন্টা লাগতে পারে? কথা বলেন, কত ঘন্টা? আচ্ছা ধরলাম 4 ঘন্টা লাগলো। 40 কিলোমিটার 4 ঘন্টা, মানে ও তিমি মাছ ছিল না, রকেট ছিল ধরেন। 4 ঘন্টায় খেয়েছে। ভাই বলুন তো, সামুদ্রিক একটা প্রাণী, জলজ প্রাণী স্থলে কতক্ষণ টিকতে পারবে? কতক্ষণ? কথা বলেন। তিমি মাছ এতক্ষণ থাকতে পারবে? তো হুজুর যে বক্তৃতা দিয়ে আপনি কিছু বললেন না যে, আপনি তো ওটাই একদম সুবহানাল্লাহ বলে দিলেন। ভাই বলেন তো, দ্বিতীয় যে নবী সুলাইমান নাকি এই খাবারগুলোকে রান্না করেছিল, যত পাখি আছে রোস্ট করেছিল, সমুদ্রের মাছকে ভুনা করেছিল, এখন তিমি মাছ কি রান্না করা মাছ খায়? তো আপনি যে সুবহানাল্লাহ বলছেন, এই হাদিসে জাল এই ঘটনায় প্রমাণ হয়ে যায়, এর সনদ প্রয়োজন নেই। এখন তিমি মাছ কিভাবে রান্না করা মাংস খায়? এটা হতে পারে? কথা বলেন। কিন্তু আমরা শুনছি, কিন্তু একটু যে বিবেকটাকে খাটাবো, এই খাটানো আমাদের সময়টাও নেই। শুধু শুনতে ভালো লেগেছে অতটাই। আমাদের ইন্ডিয়াতে, আপনারা তো হিন্দু ধর্ম সম্পর্কে কম জানেন, আমাদের ইন্ডিয়াতে ঠাকুরা যখন নামযজ্ঞ করে, তারা যখন আলোচনা সভা করে, তখন বলে যে রাম লক্ষ্মণ সীতা তাদের ভক্ত হচ্ছে হনুমান। একদিন তারা লঙ্কাতে যাচ্ছে, যেতে যেতে দেখছে লঙ্কাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন কি করবে কি করবে? হনুমান হচ্ছে রাম ভক্ত, ও উড়তে উড়তে চলে গেল, গিয়ে সূর্যটাকে চেপে বগলে ধরেছে। আর যে পাহাড়টা ছিল, পাহাড়টা আর এক হাতে রেখেছে, যে উঠতে শুরু করেছে। এটা হিন্দু ভাইরা বলে, এটা শুনে আমরা মুসলিমরা হাসি। হুজুর, আপনি যে তিমি মাছকে রান্না খাওয়া দিলেন, আপনি যে তিমি মাছকে রান্না করা মাংস খেয়ে দিলেন, তারা খাচ্ছে দিব্যি 1-2 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 40 কিলোমিটার খাচ্ছে। বন্ধু, এই ঘটনা যারা বর্ণনা করছে, একটু বিবেক থাকার দরকার আছে, একটু বিজ্ঞান বোঝার দরকার আছে, একটু কোরআন হাদিস বোঝার দরকার আছে। বুঝলেই একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি ইসলামের নামে মিথ্যা কথা বলতে পারে না। এখন এই কথা বললে আমাদেরকে বলে, কিরে আমাদের হুজুরের নামে তুই এই সমালোচনা করছিস, তুই ইহুদির দালাল, তুই নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল, তুই রয়ের এজেন্ট। আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, আমাকে কখনো বলে হিন্দুর দালাল। যেমন এই ঘটনা বর্ণনা করেছি, যেটা কোরআন হাদিসে নেই, এটা হুজুর এটা ভুল কথা বলেছে, এটা এমনি এমনি বর্ণনা করছে, আমাকে শুরু করে দিয়েছে গালি দিতে। কিন্তু আমিও হুজুর এখনো নামই নিইনি। ভাই নাম নিয়েছি, ওই হুজুরের নাম নিয়েছি, আমি এখন তার নাম নিই নাই। তো তারা জানে কোন হুজুর এই কথা বলেছে। এখন ইউটিউবার ভাইরা আছে, ওরা ওই বক্তৃতা খুঁজে আমার বক্তৃতার সঙ্গে লাগিয়ে দিয়েছে। যেমন ফেসবুকে দিয়েছে, যখন 2-3 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে, তখন বুঝতে পারছে, তখন আমাকে বলছে এই দে, এ হচ্ছে হিন্দুদের দালাল। আমি অবাক, বলে কি রে ভাই? কিছুদিন আগে একজন হিন্দু পণ্ডিত, যার নাম হচ্ছে মহেন্দ্রপাল আর্য, ভাই নাম শুনেন নাই? মহেন্দ্রপাল আর্য 2004 সাল থেকে ডক্টর জাকির নায়ককে ডিবেট তথা বিতর্কে চ্যালেঞ্জ করেছে। ডক্টর জাকির নায়ক তার সঙ্গে বিতর্ক করে নাই। ডক্টর জাকির নায়ক তারিক আব্দুল্লাহকে পাঠিয়েছিল, তারই IRF থেকে, মানে পিস টিভির একজন বক্তাকে পাঠিয়েছে, তার সঙ্গে বিতর্ক হয়েছে। অবশেষে ফেস দ্য পিপল, আপনাদের বাংলাদেশ থেকে সম্প্রচার হয়, দেখেন নাই ভাই? কথা বলেন। ফেস দ্য পিপল থেকে হঠাৎই সাইফুল সাগর ভাই আমাকে ফোন করে বলছে, আপনাদের ইন্ডিয়ার একজন হিন্দু বিতর্কিক আছে, উনি নাকি ডক্টর জাকির নায়ককে 20 বছর ধরে চ্যালেঞ্জ করছে। ডক্টর জাকির নায়ক বসে না, তো আপনার সঙ্গে বিতর্ক করতে যাচ্ছে, আপনি কি রাজি আছেন? আমি উনি কি নাম কি? ওই যে মহেন্দ্রপাল আর্য, আমি যে ব্যক্তিকে আমি চিনি, আমিও 2013 থেকে তার বক্তৃতা শুনি, আমিও তাকে খুঁজে বেড়াই যে কখন পাই। আমাকে বলেন, আমি কাল বললে কালকেই শুরু করে দেবো বিতর্ক, আমার কোনো সমস্যা নেই। যখনই তারপরে ফেস দ্য পিপলে এই বিতর্কের আয়োজনটা করা হয় 2 মে 2021, ভাই কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাই। অনেক মানুষ দেখেছেন। 2 মে 2021 যখন বিতর্ক শুরু হচ্ছে, বিতর্কের হেডলাইন হচ্ছে হিন্দু শাস্ত্রে কি গোমাংস খাওয়া অনুমোদিত, মানে গরু মাংস খাওয়া যাবে কি যাবে না। সেই সময় ভারতবর্ষে আমাদের বিতর্ক চলছে গোমাংস নিয়ে, সামনে কুরবানি, অনেকে আমাকে নিষেধ করছে, খবরদার এই সময়তে এই ইস্যু নিয়ে আলোচনা করার দরকার নেই, সমস্যা হতে পারে। সমস্যা হয়েছেও, আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তারপর যখন ঘটনা ঘটে, আমরা বিতর্ক করেছি প্রায় 2 ঘন্টা 4 মিনিট। আলোচনা যারা দেখেছেন তারা দেখেছেন, কমপক্ষে 26 খানা হিন্দুদের শাস্ত্র থেকে আমি অকাট্য দলিল লিখেছি যে হিন্দু ধর্মশাস্ত্রে গরু মাংস খাওয়া এটা অনুমোদিত, বরং খেলে নেকি হয়, পূর্ণ হয়। কেউ যদি তার বাপকে সন্তুষ্ট করতে চায়,
যার বাপ মারা গেছে সে যদি তার বাবার আত্মাকে সন্তুষ্ট করতে চায়, মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর অনুচ্ছেদ অনুসারে সেই সন্তান যদি তার বাপের নামে একটা গরু জবাই করে উৎসর্গ করে দেয়, তার বাপ 1 বছর তার পূর্বপুরুষ শান্তিতে থাকবে। যখন এই ভার্সগুলো দেখেছি 26 খানা প্রমাণ, একটাও আলহামদুলিল্লাহ খণ্ডন করতে পারে নাই। সবাই দেখেছেন ভাই, আমরা হিন্দুদের সঙ্গে বিতর্ক করে আমার জান শেষ করে দিচ্ছে, ওই সাইডে ওই পারে আমার নামে অনেকগুলো রানিং কেস চলছে, একটা বিতর্ক করার জন্য আমাকে বলছে হিন্দুদের দালাল। আশ্চর্য হয়ে গেলাম। যাদের সঙ্গে আমি বিতর্ক করছি এবং তারা দেখেছে, গোটা লাখ লাখ মানুষ নয়, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে নিয়েছে, আবার আমাকে বলছে কি, আমাকেও বলছে এ হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। অথচ বাংলা ভাষাতে আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করে বলছি না, ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের সঙ্গে বিতর্ক কেউ যদি করে থাকে, আমি করেছি আর কেউ করেছে, কথা বলেন। অথচ আমাকেও একই জিনিসে ফাঁসিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ভাইদেরকে হেদায়েত দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আলোচনা যখন শুনবেন আল্লাহ নবীর কঠিন একটা হুঁশিয়ারি মনে রাখবেন। সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে, হাদিস নম্বর 7, 8, 9, 3461 আল্লাহ নবী বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, কোন বক্তা যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, যে কথাটা আমি নবী মুহাম্মদ বলি নাই, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কার বলেন তো ভাই? এটা বক্তার জন্য বলা হয়েছে। যদি কোনো কথা বলতে হয় ধর্মের নামে, নবীর নামে, আপনাকে চেক করে দেখতে হবে কথাটা আল্লাহ নবী বলেছে কি বলে নাই। আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, নবীর নামে যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ নবীর স্পষ্ট হুঁশিয়ারি, তার থাকার জায়গা জাহান্নাম। কবি কাজী নজরুল ইসলাম একজন কবি, উনার নামে যদি মিথ্যা কথা বলেন কোনো সমস্যা নেই। মানে কবি কাজী নজরুল ইসলাম যে কবিতা লেখে নাই, আপনি যদি বলেন যে এটা কবি কাজী নজরুল ইসলামের কবিতা, বা কোনো সমস্যা আছে? নাই, ভুল করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নন, তিনি নবী। কি বললাম? নবী। তার নামে যদি একটা জাবাব জেরে পরিবর্তন করে দেন, শরীয়তের মধ্যে বিকৃত হলো কি হলো না, কথা বলেন। কারণ নবীর একটা কথাতে জায়েজ হয়ে যায়, আর একটা কথাতে না জায়েজ হয়ে যায়। আপনি নবীর নামে যখন জাল হাদিস তৈরি করবেন, মিথ্যা কথা রটনা করবেন, বা ওদের শরীয়তের মধ্যে বিকৃতি কি বিকৃতি নয়? সঙ্গে আল্লাহ নবী নিজের তরফ থেকে কথা বলতেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, যে আমার নবী যে তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করি সেটাই বলে। এখন নবী যদি নিজের তরফ থেকে কথা না বলে, যেটা ওহী সেটাই বলে দেয়, এখন আমি যদি নবীর নামে কোনো মিথ্যা জাল হাদিস তৈরি করে দিই, ভাই বলেন তো এটা কোরআন মানে আল্লাহর বিরুদ্ধে গেল কি গেল না, কথা বলেন। আপনি বুঝেন না জাল হাদিস কত ভয়ঙ্কর, জাল হাদিস বলা কত যে ভয়ঙ্কর। আমাদের কথা তো মানতে চান না। অন্তত বাংলাদেশে একজন গ্রহণযোগ্য আলেমী দ্বীন আছে, যাকে সবাই সম্মান করে, নাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। ভাই নাম শুনি নাই, কথা বলেন। নাম শুনেছি। তার একটা বই আছে, দুটো বই প্রত্যেকটা ঘরে ঘরে রাখবেন। একটা হাদিসের নামে জালিয়াতি, আর একটা চাল মওযুআত। প্রথম 50 খানা পৃষ্ঠা পড়বেন, কত শত তিনি হাদিস নিয়ে এসেছেন, আসার নিয়ে এসেছেন, মুহাদ্দিস মুহাক্কিকদের কল নিয়ে দেখিয়েছেন যে নবীর নামে কেউ যে জাল হাদিস তৈরি করে, সেই সময় সালাফদের মধ্যে তাকে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হয়েছে। ভাই পড়েন নাই, কথা বলেন। আগে যখন দিন শিখছেন, দিন নিচ্ছেন, সেই সময় যেই কথা বলুক না কেন, প্রথম কি লাগবে বলেন তো ভাই? কি লাগবে? রেফারেন্স লাগবে। কি লাগবে? রেফারেন্স লাগবে। সে মুসলিম মুকদ্দমা 8 নম্বর পৃষ্ঠা হাদিসটা দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন, ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। মানে যখনই কোনো কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, শুনলেই হবে না, হাদিস বলার আগে বলতে হবে হাদিসটা কোথায় আছে। কমপক্ষে নবীর নামে বলতে হলে আগে হাদিসের রেফারেন্স দিতে হবে। হাদিস নাম্বার বলাটা জরুরি নয়, কমপক্ষে বলতে হবে রাহু মুসলিম অথবা বুখারী, এই ধরনের আপনাকে রেফারেন্স টানতে হবে, নচেত তার কথা শোনা যাবে না। কেননা হাদিস, আল হাদিস বলে বলছে, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আল হাদিস। বা আছে না নাই, কথা বলেন। শহীদের কালির চাইতে কার কালি যেন মূল্য বেশি? শহীদের রক্তের চাইতে কলমের কালি মূল্য, আল হাদিস। অচেটা জাল হাদিস, আছে না নাই, কথা বলেন। আর ফেসবুকে কিছু জাল হাদিস ঘোরাঘুরি করে। রমাদান আসছে, এই খবরটা 5 জন মানুষকে পাঠিয়ে দেন, 30 জন মানুষকে পাঠিয়ে দেন, আপনার সুখবর আসবে। এটা ফেসবুকীয় জাল হাদিস। মানে এই হাদিসগুলো এখন তৈরি হচ্ছে, লেটেস্ট, যেটা ফেসবুক থেকে তৈরি হচ্ছে। মানে মানুষ লিখে দিচ্ছে, লিখে দেওয়া হচ্ছে এটা আল হাদিস। আপনি এখন খবর দিলেন নাকি 30 জন মানুষকে, আপনার নিয়ে এটা সুখবর আসবে। ভাই আছে না নাই, কথা বলেন। মানে সেই যুগেও হাদিস জাল হয়েছে, এখনো হাদিস জাল হচ্ছে।
এখন আমরা যদি বলে এটা জাল হাদিস, ওরা বলে হাদিস আবার জাল হয় নাকি? আমাদের ইন্ডিয়াতে আপনারা তো হিন্দু ধর্ম সম্পর্কে কম জানেন। আমাদের ইন্ডিয়াতে ঠাকুরা যখন নামযজ্ঞ করে, তারা যখন আলোচনা সভা করে, তখন বলে যে রাম লক্ষ্মণ সীতা তাদের ভক্ত হচ্ছে হনুমান। একদিন তারা লঙ্কাতে যাচ্ছে, যেতে যেতে দেখছে লঙ্কাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এখন কি করবে? হনুমান হচ্ছে রাম ভক্ত, ও উড়তে উড়তে চলে গেল, গিয়ে সূর্যটাকে চেপে বগলে ধরেছে। আর যে পাহাড়টা ছিল, পাহাড়টা আর এক হাতে রেখেছে, দিয়ে উঠতে শুরু করেছে। এটা হিন্দু ভাইরা বলে, এটা শুনে আমরা মুসলিমরা হাসি। হুজুর, আপনি যে তিমি মাছকে রান্না খাওয়া দিলেন, আপনি যে তিমি মাছকে রান্না করা মাংস খেয়ে দিলেন, তারা খাচ্ছে দিব্যি 1-2 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 40 কিলোমিটার খাচ্ছে। বন্ধু, এই ঘটনা যারা বর্ণনা করছে, একটু বিবেক থাকার দরকার আছে, একটু বিজ্ঞান বোঝার দরকার আছে, একটু কোরআন হাদিস বোঝার দরকার আছে। বুঝলেই একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তি ইসলামের নামে মিথ্যা কথা বলতে পারে না। এখন এই কথা বললে আমাদেরকে বলে, কিরে আমাদের হুজুরের নামে তুই এই সমালোচনা করছিস, তুই ইহুদির দালাল, তুই নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল, তুই রয়ের এজেন্ট। আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল, আমাকে কখনো বলে হিন্দুর দালাল। যেমন এই ঘটনা বর্ণনা করেছি, যেটা কোরআন হাদিসে নেই, এটা হুজুর এটা ভুল কথা বলেছে, এটা এমনি বর্ণনা করছে, আমাকে শুরু করে দিয়েছে গালি দিতে। কিন্তু আমি ওই হুজুর এখনো নামই নিইনি। ভাই, নাম নিয়েছি? ওই হুজুরের নাম নিয়েছি আমি, এখন তার নাম নিই নাই। তো তারা জানে কোন হুজুর এই কথা বলেছে। এখন ইউটিউবার ভাইরা আছে, ওরা ওই বক্তৃতা খুঁজে আমার বক্তৃতার সঙ্গে লাগিয়ে দিয়েছে। যখন ফেসবুকে দিয়েছে, যখন 2-3 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে, তখন বুঝতে পারছে, তখন আমাকে বলছে এই দে, এ হিন্দুদের দালাল। আমি অবাক, বলে কি রে ভাই? জনপ্রিয় বক্তা, কণ্ঠটা শুনলে খুব ভালো লাগে। রাত্রিরাতে যার বক্তৃতা না শুনলে আপনার আমার কারো ঘুম হয় না, দেখতে অনেক সুন্দর। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে রাজ্জাক। আর রাজ্জাক মানে রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, বিন্দু পরিমাণের সন্দেহ নেই। এই কথা তাফসীর করছে হুজুর। বলছে একদিন হঠাৎই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নবী ছিলেন না ভাই? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের বাদশা বানিয়েছো, তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, আর আমিও গোটা বিশ্ব জগতে এখন আমি বাদশাহ, মানুষকে আমি আহার দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমার কাছে প্রার্থনা করছি, একটু চাইছি যে আল্লাহ আমাকে 1টা বছরের জন্য, আল্লাহ তুমি আমাকে গোটা বিশ্ব জগতের প্রাণ জগৎকে আমি কিছু খাওয়াতে চাই, তুমি একটু অনুমতি দাও। আল্লাহ এই আবদার শুনে সঙ্গে সঙ্গে বলছে, সুলাইমান এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, অতএব তুমিও এই সৃষ্টি জগৎকে তুমি খাবার খাওয়াতে পারবে না। ভাই, আলোচনা শুনেছেন? শোনা আছে? এরপরে হুজুর অনেক সুন্দর করে বলছে, আল্লাহ যদি 1 বছরের জন্য না পারি তো 1 মাসের জন্য দাও। আল্লাহ হচ্ছে, সুলাইমান পারবে না। আল্লাহ 1 সপ্তাহের জন্য দাও। সুলাইমান তুমি পারবে না। আল্লাহ 1 দিনকার জন্য দাও। যখন আল্লাহ কাছে 1 দিনের জন্য চেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানকে বলছে, আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। গোটা বিশ্ব জগতে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগৎকে তুমি 1 বেলা 1 দিন শুধুমাত্র খাবার খাওয়াবে। নবী সুলাইমান তো বাঘ খুশি, একদম খুব খুশি যে সৃষ্টি জগৎকে খাবার খাওয়াবে, হুজুরের ভাষায় লাঞ্চ করাবে। এরপরেই নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদের বাদশাকে ডেকে এনে মিটিং করে বলছে, আমি 1 বেলার জন্য গোটা সৃষ্টি জগৎকে খাওয়াতে চাই। অতএব পৃথিবীর যত শস্য ক্ষেত্র আছে সব আমার সামনে হাজির করো, আর যত সামুদ্রিক প্রাণী আছে, যত পাখি আছে, সবগুলোকে ধরে ধরে আমার সামনে নিয়ে এসো, আর রান্না করতে শুরু করে দাও। হুজুর তখন বলছে, আকাশে যত পাখি আছে, যত জমিনে মুরগি আছে, সবগুলোকে নিয়ে এসে এখন জিন আর ইনসান মানে মানুষ তার রোস্ট করতে শুরু করে দিয়েছে। সামুদ্রিক বড় বড় মাছ ধরে ধরে ভুনা করতে শুরু করে দিয়েছে। বা আলোচনা শুনেছি কি শুনি নাই? শুনেছি। ভালো লাগে না শুনতে? অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। এই তো ওয়াজ, কত সুন্দর 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 ঘটনা বলবে। হুজুর এসে শুধু বলে এটা বিদাত, ওটা বিদাত, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জান্নাত, এই জাহান্নাম, শুধু এটাই করে। সুন্দর সুন্দর ঘটনা বললে তবেই না ওয়াজ। হুজুর এরপরে বলছে, যখন জিন ফেরেশতা সকলে একসঙ্গে এসে খাবারটাকে রান্না করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছে, সুলাইমান গোটা বিশ্ব জগতে আমার অজস্র মাখলুকাত আছে, তুমি কাকে দিয়ে শুরু করতে চাচ্ছ? কাকে প্রথম খাওয়াতে চাচ্ছ? তারপরের এই ঘটনা, খাবার এত পরিমাণে নবী সুলাইমান তিনি রান্না করেছেন যে 40 কিলোমিটার বোঝেন,
40 কিলোমিটার কতটা হবে এখান থেকে রাজশাহী হবে? জি, রাজ্যেরও বেশি হয়ে যাবে। মানে এত দূর পরিবার খাবারকে প্রস্তুত করেছে, রান্না করেছে, একদম 40 কিলোমিটার সাজিয়ে রেখেছে সমুদ্রের কিনারা থেকে 40 কিলোমিটার ভরপুর খাবার, অজস্র খাবার। যখন আল্লাহ বলছে কাকে দিয়ে শুরু করতে যাচ্ছ, নবী সুলাইমান তখন বলছে সামুদ্রিক প্রাণী দিয়ে আমি আমার মেহমানদেরকে আমি আপ্যায়ন করতে চাই। এই কথা বলতে না বলতে সমুদ্র থেকে বড় একটা তিমি মাছ উঠে চলে এসেছে। এই দেখেন, এবার নেন, বড় একটা তিমি হাঁ করে উঠে চলে এসেছে। আর নবী সুলাইমানকে বলছে, সুলাইমান তুমি জিয়াফত দিয়েছো, আজ তোমাকে খেতে দাও। নবী সুলাইমানের খুশি যে জিয়াফত খাওয়ার জন্য তার মেহমান উপস্থিত। নবী সুলাইমান তখন বলছে, এই দেখো অজস্র খাবার রন্ধন করা আছে, রান্না করে আছে, তোমার যতটুকু দরকার তুমি খেতে শুরু করো। তিমি মাছ সঙ্গে সঙ্গে সমুদ্র থেকে লাফ দিয়ে উঠে এসে একদম খাবার খেতে শুরু করেছে। খাবার খেতে খেতে 40 কিলোমিটার যত খাবার সব খাবার খেয়ে একদম শেষ করে দিয়েছে। এবার একটা 6 হবে। মাছ সব খাবার খেয়ে ফেলেছে। খাওয়ার পরে তিমি মাছ বলছে, আল্লাহর নবী সুলাইমান আমাকে আরো দাও, আমার এখনো পেট পূর্ণ হয়নি। নবী সুলাইমান বিপদে, বলে কি রে, 40 কিলোমিটার খাবার রান্না করলাম, মানুষ এবং জিন দুজনে একসঙ্গে এসে রান্না করেছে 40 কিলোমিটার, আর একটা মাছ বলছে খাবার খেয়েছে, সব শেষ করে দিয়েছে, এখনো বলছে তার তৃপ্ততা আসে নেই। নবী সুলাইমান সঙ্গে সঙ্গে সিজদাতে লুটিয়ে পড়েছে। আর তিমি মাছ তখন চিৎকার মেরে বলছে, আল্লাহর নবী সুলাইমান তুমি আজকে যতগুলো খাবার খাইয়েছো এই 3 গুণ আমার রব আল্লাহ বেশি আমাকে খাওয়াই। আজ তোমার জন্য আমি তৃপ্তি সহকারে খেতে পারি নাই, আমি তোমার রব আল্লাহর কাছে এই অভিযোগ দ্বারস্থ করব। আল্লাহ নবী সুলাইমান সিজদায় লুটিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আর-রাজ্জাক এই বরত্ব তিনি বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। ঘটনা মেড ইন চায়না। ঘটনা মেড ইন চায়না মানে বোঝেন, এটা আরবি ভাষাতে আসে নাই, এটা চায়না থেকে এসেছে। ওই যে আপনি হাদিস শুনেছেন, যদি ইলম অর্জন করতে হয় তাহলে চীন দেশে গেলেও যেতে হবে, তো এটা চীন দেশের হাদিস, এটা কোরআন মাজিদে কোনো জায়গায় নাই, কোরআনের কোনো গ্রহণযোগ্য তাফসীরের ঘটনা নেই। সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জাল কোন সনদে ঘটনা বর্ণনা হয় নাই। কিন্তু বাংলা ভাষীর সবচেয়ে বড় বক্তা, আলোচক, তিনি এইভাবে মানুষকে ঘটনা বলছে যে আল্লাহর নবী নাকি তিনি এই কথাগুলো বলেছেন, অথচ এটা ডাহা মিথ্যা কথা, কোরআন হাদিস তো দূরের কথা, কোনো জায়গাতে নেই। আর আপনি বলছেন সুবহানাল্লাহ। বাংলার মানুষ, আমরা বাঙালি, আমরা কেচ্চা কাহিনী এগুলো শুনতে বেশি পছন্দ করি। যখন আপনাকে জাল হাদিস বলা হবে একদম একদম ঠান্ডা করে একদম খাড়া করে শুনবেন, আর যখন আপনাকে সহি হাদিস থেকে কিছু কথা বলা হবে তখন আর ভালো লাগছে না, চল যাই, হুজুর কি যে শুরু করলো, অথচ ঘটনাটা ডাহা মিথ্যা কথা। হুজুর বলেছেন যেটা হচ্ছে ইসরায়েলি রেওয়াজ, মানে হচ্ছে বানি ইসরায়েল থেকে ঘটনা এসেছে। মনে রাখবেন, বানি ইসরায়েলের ঘটনা বর্ণনা করা জায়েজ, তবে তার সনদ লাগবে কি লাগবে না? তার সনদ সহকারে লাগবে। আর এই হাদিসের কোনো সনদই নেই। আর বানি ইসরায়েলের রাজ্যে এই কথা বলেছে, এই কথা সঠিক নয়। অন্তত বাংলা ভাষাভাষী মানুষ অতটুকু জানেন আমার সম্পর্কে যে আমি শুধু কোরআন নয়, বরং আমি ইহুদি ধর্মগ্রন্থ, খ্রিস্টান ধর্মগ্রন্থ কম বেশি আমি পড়েছি। আমার কাছে বাইবেলে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট টোটালে তাদের হিব্রু ভাষা, গ্রিক ভাষা, আরবি, উর্দু, বাংলা, ইংলিশ সব মিলে 68 খানা আছে। তালমুদ আছে, তানাক আছে, তাদের যতগুলো ব্যাখ্যা কমেন্ট্রি আছে অধিকাংশ আমার কাছে আছে। আমি ঘটনা খুঁজেছি, এই ঘটনা ইহুদিরাও তাদের কোনো ধর্মশাস্ত্রে ব্যাখ্যাতেও লিখে নাই, মানে এটা বানি ইসরায়েলের ঘটনাও না, এটা হুজুর বানিয়ে বানিয়ে বলেছে। সোনাম ভানুর যে কিচ্ছা গল্প আছে ওখান থেকে হুজুর বলে দিয়েছে। আপনাকে বিশ্বাস করার জন্য এতটুকু কথা বলি, আপনার তো শিক্ষিত সমাজ, হুজুরও কিন্তু শিক্ষিত। ভাই বলেন তো, একটা সামুদ্রিক মাছ এই সমুদ্র থেকে উঠে ডাঙাতে এসে এই যে 40 কিলোমিটার রাস্তার সমস্ত খাবার খেলো, কত ঘন্টা লাগতে পারে? কথা বলেন, কত ঘন্টা? আচ্ছা ধরলাম 4 ঘন্টা লাগলো। 40 কিলোমিটার 4 ঘন্টা, মানে ও তিমি মাছ ছিল না, রকেট ছিল ধরেন। 4 ঘন্টা খেয়েছে। ভাই বলুন তো, সামুদ্রিক একটা প্রাণী, জলজ প্রাণী স্থলে কতক্ষণ টিকতে পারবে? কতক্ষণ? কথা বলেন। তিমি মাছ এতক্ষণ থাকতে পারবে? তো হুজুর যে বক্তৃতা দিয়ে আপনি কিছু বললেন না, যে আপনি তো ওটাই একদম সুবহানাল্লাহ বলে দিলেন। ভাই বলেন তো, দ্বিতীয় যে নবী সুলাইমান নাকি এই খাবারগুলোকে রান্না করেছিল, যত পাখি আছে রোস্ট করেছিল, সমুদ্রের মাছকে ভুনা করেছিল, এখন তিমি মাছ কি রান্না করা মাছ খায়? তো আপনি যে সুবহানাল্লাহ বলছেন,
এই হাদিসে জাল এই ঘটনায় প্রমাণ হয়ে যায়, এর সনদ প্রয়োজন নেই। এখন তিমি মাছ কিভাবে রান্না করা মাংস খায়, এটা হতে পারে? কথা বলেন। কিন্তু আমরা শুনছি, কিন্তু একটু যে বিবেকটাকে খাটাবো, এই খাটানো আমাদের সময়টাও নেই, শুধু শুনতে ভালো লেগেছে অতটাই। কিছুদিন আগে একজন হিন্দু পণ্ডিত, যার নাম হচ্ছে মহেন্দ্রপাল আর্য, ভাই নাম শুনেন নাই? মহেন্দ্রপাল আর্য 2004 সাল থেকে ডক্টর জাকির নায়ককে ডিবেট তথা বিতর্কে চ্যালেঞ্জ করেছে। ডক্টর জাকির নায়ক তার সঙ্গে বিতর্ক করে নাই। ডক্টর জাকির নায়ক তারিক আব্দুল্লাহকে পাঠিয়েছিল, তারই IRF থেকে, মানে পিস টিভির একজন বক্তাকে পাঠিয়েছে, তার সঙ্গে বিতর্ক হয়েছে। অবশেষে ফেস দ্য পিপল, আপনাদের বাংলাদেশ থেকে সম্প্রচার হয়, দেখেন নাই ভাই? কথা বলেন। ফেস দ্য পিপল থেকে হঠাৎই সাইফুল সাগর ভাই আমাকে ফোন করে বলছে, আপনাদের ইন্ডিয়ার একজন হিন্দু বিতর্কিক আছে, উনি নাকি ডক্টর জাকির নায়ককে 20 বছর ধরে চ্যালেঞ্জ করছে। ডক্টর জাকির নায়ক বসে না তো আপনার সঙ্গে বিতর্ক করতে যাচ্ছে, আপনি কি রাজি আছেন? আনছি উনি কি, নাম কি? ওই যে মহেন্দ্রপাল আর্য। আনছি ব্যক্তিকে আমি চিনি, আমি 2013 থেকে তার বক্তৃতা শুনি, আমি তোকে খুঁজে বেড়াই যে কখন পাই। আমাকে বলেন, আমি কাল বললে কালকেই শুরু করে দেবো বিতর্ক, আমার কোনো সমস্যা নেই। যখনই তারপরে ফেস দ্য পিপলে এই বিতর্কের আয়োজনটা করা হয় 2রা মে 2021, ভাই কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো ভাই। অনেক মানুষ দেখেছেন। 2রা মে 2021 যখন বিতর্ক শুরু হচ্ছে, বিতর্কের হেডলাইন হচ্ছে, হিন্দু শাস্ত্রে কি গোমাংস খাওয়া অনুমোদিত, মানে গরু মাংস খাওয়া যাবে কি যাবে না। সেই সময় ভারতবর্ষে আমাদের বিতর্ক চলছে গোমাংস নিয়ে, সামনে কুরবানি, অনেকে আমাকে নিষেধ করেছে, খবরদার এই সময়তে এই ইস্যু নিয়ে আলোচনা করার দরকার নেই, সমস্যা হতে পারে। সমস্যা হয়েছেও, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তারপর যখন ঘটনা ঘটে, আমরা বিতর্ক করেছি প্রায় 2 ঘন্টা 4 মিনিট। আলোচনা যারা দেখেছেন তারা দেখেছেন, কমপক্ষে 26খানা হিন্দুদের শাস্ত্র থেকে আমি অকাট্য দলিল দেখেছি যে হিন্দু ধর্মশাস্ত্রে গরু মাংস খাওয়া এটা অনুমোদিত, বরং খেলে নেকি হয়, পূর্ণ হয়। কেউ যদি তার বাপকে সন্তুষ্ট করতে চায়, যার বাপ মারা গেছে, সে যদি তার বাবার আত্মাকে সন্তুষ্ট করতে চায়, মহাভারত অনুশাসন পর্ব 88 নম্বর অনুচ্ছেদ অনুসারে সেই সন্তান যদি তার বাপের নামে একটা গরু জবাই করে উৎসর্গ করে দেয়, তার বাপ 1 বছর তার পূর্বপুরুষ শান্তিতে থাকবে। যখন এই ভার্সগুলো দেখেছি, 26খানা প্রমাণ, একটাও আলহামদুলিল্লাহ খণ্ডন করতে পারে নাই। সবাই দেখেছেন ভাই, আমরা হিন্দুদের সঙ্গে বিতর্ক করে আমার জান শেষ করে দিচ্ছে। ওই সাইডে ওই পারে আমার নামে অনেকগুলো রানিং কেস চলছে, একটা বিতর্ক করার জন্য আমাকে বলছে হিন্দুদের দালাল। আশ্চর্য হয়ে গেলাম। যাদের সঙ্গে আমি বিতর্ক করছি এবং তারা দেখেছে, গোটা লাখ লাখ মানুষ নয়, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে নিয়েছে, আবার আমাকে বলছে কি, আমাকেও বলছে এ হচ্ছে ইহুদির দালাল, খ্রিস্টানদের দালাল। অথচ বাংলা ভাষাতে আলহামদুলিল্লাহ, এটা আমি গর্ব করে বলছি না, ইহুদি, খ্রিস্টান ও হিন্দুদের সঙ্গে বিতর্ক কেউ যদি করে থাকে, আমি করেছি আর কেউ করেছে? কথা বলেন। অথচ আমাকেও একই জিনিসে ফাঁসিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ভাইদেরকে হেদায়েত দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আলোচনা যখন শুনবেন, আল্লাহ নবীর কঠিন একটা হুঁশিয়ারি মনে রাখবেন। সহিহ বুখারী কিতাবুল ইলমের মধ্যে হাদিস এসেছে, হাদিস নম্বর 7, 8, 9, 3461 আল্লাহ নবী বলছেন, মান কাযযাবা আলাইয়া মুতাম্মাদান, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, কোন বক্তা যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে, যে কথাটা আমি নবী মুহাম্মদ বলি নাই, মাকাদু মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। কার বলেন তো ভাই? এটা বক্তার জন্য বলা হয়েছে। যদি কোনো কথা বলতে হয় ধর্মের নামে, নবীর নামে, আপনাকে চেক করে দেখতে হবে কথাটা আল্লাহ নবী বলেছে কি বলে নাই। আপনি যত বড় ডিগ্রি অর্জন করেন না কেন, নবীর নামে যদি মিথ্যা কথা বলেন, আল্লাহ নবীর স্পষ্ট হুঁশিয়ারি, তার থাকার জায়গা জাহান্নাম। কবি কাজী নজরুল ইসলাম একজন কবি, উনার নামে যদি মিথ্যা কথা বলেন কোনো সমস্যা নেই। মানে কবি কাজী নজরুল ইসলাম যে কবিতা লেখে নাই, আপনি যদি বলেন যে এটা কবি কাজী নজরুল ইসলামের কবিতা, বা কোনো সমস্যা আছে? নাই, ভুল করেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি নন, তিনি নবী। কি বললাম? নবী। তার নামে যদি একটা জাবাব জেরে পরিবর্তন করে দেন, শরীয়তের মধ্যে বিকৃত হলো কি হলো না? কথা বলেন। কারণ নবীর একটা কথাতে জায়েজ হয়ে যায়, আর একটা কথাতে না জায়েজ হয়ে যায়। আপনি নবীর নামে যখন জাল হাদিস তৈরি করবেন, মিথ্যা কথা রটনা করবেন, বা ওদের শরীয়তের মধ্যে বিকৃতি কি বিকৃতি নয়? সঙ্গে আল্লাহ নবী নিজের তরফ থেকে কথা বলতেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, সূরা নাজম 53 নম্বর সূরা 3 এবং 4 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, এবং আমি আল্লাহ যা ওহী করি সেটাই বলে। এখন নবী যদি নিজের তরফ থেকে কথা না বলে, যেটা ওহী সেটাই বলে দেয়, এখন আমি যদি নবীর নামে কোনো মিথ্যা জাল হাদিস তৈরি করে দিই, ভাই বলেন তো এটা কোরআন মানে আল্লাহর বিরুদ্ধে গেল কি গেল না? কথা বলেন। আপনি বুঝেন না জাল হাদিস কত ভয়ঙ্কর, জাল হাদিস বলা কত যে ভয়ঙ্কর।
আমাদের কথা তো মানতে চান না। অন্তত বাংলাদেশে একজন গ্রহণযোগ্য আলেমী দিন আছে যাকে সবাই সম্মান করে, নাম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ। ভাই নাম শুনি নাই? কথা বলেন। নাম শুনেছি। তার একটা বই আছে, দুটো বই প্রত্যেকটা ঘরে ঘরে রাখবেন। একটা হাদিসের নামে জালিয়াতি, আর একটা চাল মৌজুয়াত। প্রথম 50খানা পৃষ্ঠা পড়বেন, কত শত তিনি হাদিস নিয়ে এসেছেন, আসার নিয়ে এসেছেন, মুহাদ্দিস মুহাক্কিকদের কল নিয়ে দেখিয়েছেন যে নবীর নামে কেউ যে জাল হাদিস তৈরি করে সেই সময় সালাফদের মধ্যে তাকে মৃত্যুদণ্ড, তাকে হত্যা করা হয়েছে। ভাই পড়েন নাই? কথা বলেন। আগে যখন দিন শিখছেন, দিন নিচ্ছেন, সেই সময় যেই কথা বলুক না কেন প্রথম কি লাগবে বলেন তো ভাই? কি লাগবে? রেফারেন্স লাগবে। কি লাগবে? রেফারেন্স লাগবে। সে মুসলিম মুকদ্দমা 8 নম্বর পৃষ্ঠা হাদিসটা দেখেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন ইসনাদু মিনাদ দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। মানে যখনই কোনো কোরআনের আয়াত শুনবেন, হাদিস শুনবেন, শুনলেই হবে না, হাদিস বলার আগে বলতে হবে হাদিসটা কোথায় আছে। কমপক্ষে নবীর নামে বলতে হলে আগে হাদিসের রেফারেন্স দিতে হবে। হাদিস নাম্বার বলাটা জরুরি নয়, কমপক্ষে বলতে হবে রাহু মুসলিম অথবা বুখারী, এই ধরনের আপনাকে রেফারেন্স টানতে হবে, নচেত তার কথা শোনা যাবে না। কেননা হাদিস আল হাদিস বলে বলছে দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আল হাদিস। বা আছে না নাই? কথা বলেন। শহীদের কালির চাইতে কার কালি যেন মূল্য বেশি? শহীদের রক্তের চাইতে কলমের কালি মূল্য। আল হাদিস অথচ এটা জাল হাদিস। আছে না নাই? কথা বলেন। আর ফেসবুকে কিছু জাল হাদিস ঘোরাঘুরি করে। রমাজান আসছে, এই খবরটা 5 জন মানুষকে পাঠিয়ে দেন, 30 জন মানুষকে পাঠিয়ে দেন, আপনার সুখবর আসবে। এটা ফেসবুকীয় জাল হাদিস। মানে এই হাদিসগুলো এখন তৈরি হচ্ছে লেটেস্ট, যেটা ফেসবুক থেকে তৈরি হচ্ছে। মানে মানুষ লিখে দিচ্ছে, লিখে দিয়ে বলছে এটা আল হাদিস। আপনি এখন খবর দিলেন নাকি 30 জন মানুষকে আপনার নিয়ে এটা সুখবর আসবে। ভাই আছে না নাই? কথা বলেন। মানে সেই যুগেও হাদিস জাল হয়েছে, এখনো হাদিস জাল হচ্ছে। এখন আমরা যদি বলে এটা জাল হাদিস, ওরা বলে হাদিস আবার জাল হয় নাকি? আরে ভাই মানুষ পারে না এমন কিছু হয় নাকি রে ভাই? মানুষ আল্লাহ জাল আল্লাহ তৈরি করে ফেলেছে। আমরা বলছি আমাদের আল্লাহ আল্লাহ, খ্রিস্টান হচ্ছে না না তোমাদের আল্লাহ আল্লাহ কেন? আমাদের পিতা পুত্র পবিত্র আত্মা 3 আল্লাহ মিলে এক আল্লাহ। তার নবী ঈসাকেও আল্লাহ মানে। ভাই মানে কি মানে না? কথা বলেন। ইহুদিরা উজাইরকে আল্লাহ মানে। তো মানুষ যদি ডুপ্লিকেট আল্লাহ তৈরি করতে পারে, আর আমি ভারতবর্ষে বাস করি, 333 কোটি আল্লাহ আছে আমাদের। কয়টা আছে? হিন্দু দাদারা মনে করে 33 কোটি দেব দেবতা আছে, লক্ষ্মী কালী ভগবতী। ভাই নাম শুনেছেন কি শুনেন নাই? ওরা যদি জাল আল্লাহ তৈরি করতে পারে, তো মানুষ জাল হাদিস তৈরি করতে পারবে না? আজীব ব্যাপার। সেই মুসলিম বুখারী হাদিস আল্লাহ নবী বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী আসবে। নবী যদি ভণ্ড হতে পারে, নবীর নামে হাদিস জাল করা কঠিন। মানুষ নবী দাবি করে ফেলছে, কে ইমাম মাহাদি দাবি করে ফেলছে, কেউ হচ্ছে আমি ঈসা। মানে এই দাবি যদি মিথ্যা হতে পারে, তো নবীর নামে জাল হাদিস তৈরি হয় না। ভাই এটা বিশ্বাস যারা করে না, এরা 1 নাম্বার নির্ভেজাল, একদম টাটকা মূর্খ। মনে রাখবেন, জাল আল্লাহ তৈরি হয়েছে, জাল নবী তৈরি হয়েছে, জাল ঈসা আলাইহিস সালাম তৈরি হয়েছে, জাল মাহাদি তৈরি হয়েছে। কে স্বপ্ন দেখছে মাহাদি হয়ে গেছে, তো মাহাদি বা আছে না নাই? কথা বলেন। তো ভাই আগে শরীয়তকে মানুষ বিকৃত করছে, আগে আপনাকে এগুলো বুঝতে হবে। আমি তার জন্য বলি যে সহিহ হাদিসের চাইতে জাল হাদিস নিয়ে বেশি আলোচনা করার দরকার আছে। কেন হুজুর বলছে আল্লাহ নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দেবে। আল্লাহ ঠেকা পড়ে গেছে নাকি যে ফেরেশতা প্রশ্ন করবে আর আল্লাহ নাকি জবাব দিবে? ভাই এই কথা শুনেছেন কি শুনেন নাই? কথা বলেন।